এর আগে দেখো, এর আগে হচ্ছে আমরা আইইউপিএসসি নামকরণের দুটো পার্ট করে নিয়েছিলাম। আজকে 3 নম্বর এবং এটাই হচ্ছে আমাদের শেষ, আজকেই শেষ হয়ে যাবে। তোমাদের 10 এর ভিত্তিতে হচ্ছে আজকে শেষ হয়ে যাবে। আসলে আইইউপিএসসি নামকরণের হচ্ছে অনেক অংশ আছে, কিন্তু আমাদের যেহেতু এটা ক্লাস 10 এর ক্লাস চলছে, তো আমাদের মাধ্যমিকের সিলেবাসের ভিত্তিতে হচ্ছে আজকে শেষ হয়ে যাবে। এরপরে আছে আমরা 11 12 হচ্ছে বাকি পার্টগুলো সম্বন্ধে শিখব। তো আমাদের শেষ কোথায় ছিল? অ্যালকোহলে শেষ হয়েছিল। অ্যালকোহল আমরা কিভাবে চিনবো বলেছিলাম? একটা কার্যকরী মূলক থাকবে, যেটা হচ্ছে বন্ড ও এইচ থাকবে, বুঝা গেল? একটা হচ্ছে বন্ড ও এইচ থাকবে, তাকে হচ্ছে আমরা অ্যালকোহলে চিনব। তাহলে প্রথমে তোমরা হচ্ছে একটা অ্যালকোহলের আইইউপিএসসি নামকরণ করে রাখো। প্রথম সেটা করে রাখো। কি যৌগের নাম? এটা করে রাখো, CH3 CH3 এখানে আছে বন্ড OH। এর আইইউপিএসসি নামকরণ কি হবে? প্রথমে হচ্ছে এটা আমরা করে দেখি। হয়েছে? তাহলে আগে হচ্ছে আমাদের এখানে কি খুঁজতে হয়? সব থেকে বড় শৃঙ্খলটা খুঁজতে হয়, চেনটা খুঁজতে হয়। তো 1 2 3 1 2 3, অর্থাৎ এদিক দিয়ে গেলে স্যার 1 2 3, এদিক দিয়ে গেলেও 1 2 3। তাই হচ্ছে আমি স্যার সোজা পথটাই নেব, এটা হচ্ছে আমার প্রধান শৃঙ্খল। এরপরে কি দেখতে হয়? যে কার্যকরী মূলকটা হচ্ছে যাতে কম সংখ্যা পায়। এই যে নামকরণ করলে এটা 1 এটা 2 নম্বরে থাকবে হচ্ছে আমার কার্যকরী মূলক। এই যে নামকরণ করলেও এটা 1 এটা 2 নম্বর থাকবে আমার কার্যকরী মূলক। তাহলে আমি যেদিকে খুঁজে সেদিক দিয়ে নামকরণ করতে পারি। তাহলে এটা আমার 1, এটা আমার 2, এটা আমার 3, 1 2 3 হয়ে গেল। এবার দেখো, তাহলে 2 একটা কার্যকরী মূলক আছে, এর সঙ্গে একটা শাখাও আছে, একটা মিথাইল গ্রুপ বলে শাখা যুক্ত আছে। তো আইইউপিএসসি নামকরণে আগে স্যার আমরা বলছিলাম কি না, আগে স্যার শাখার নামকরণটা লিখে নিতে হয়। শাখাটা কত নম্বরে আছে? 2 নম্বরে। কি শাখা আছে? মিথাইল। সেই মানে কি মিথাইল। তাহলে প্রথম কি লিখবো? 2 মিথাইল, 2 মিথাইল। তারপরে দেখো, এই যে যৌগটা অ্যালকিনের মধ্যে পড়ছে না অ্যালকিন না অ্যালকাইনের মধ্যে পড়ছে? অ্যালকেন অ্যালকিন না অ্যালকাইন? হ্যাঁ, অ্যালকেনের মধ্যে পড়ছে। অর্থাৎ 1 2 3 তিনটা কার্বন যুক্ত অ্যালকেন মানে হচ্ছে প্রোপেন। তো যেহেতু এরপরে আরো কিছু লিখবো, তো একে আমরা প্রোপেন লিখে প্রোপান লিখবো। প্রোপেন যদি হচ্ছে শুধুমাত্র কোনো কার্যকরী মূলক না থাকে তাহলে লিখে দিতাম প্রোপেন, কিন্তু যেহেতু আরো কার্যকরী মূলক আছে তাই প্রোপেনের বদলে কি লিখবো? প্রোপান। তাহলে 2 মিথাইল প্রোপান। প্রোপান মানে কি? সমস্ত হচ্ছে এক বন্ধনগুলো আছে। এরপরে লিখতে হবে তোমার কার্যকরী মূলকটা। কার্যকরী মূলক কি আছে? OH। OH থাকলে কোন গ্রুপ হয়? অ্যালকোহল। অ্যালকোহলের লাস্টে কি যুক্ত হয়? অল। অ্যালকোহল অল। অলটা কত নম্বরে আছে? 2 নম্বর। তাহলে 2 মিথাইল প্রোপান 2 অল। 2 নম্বরে অল আছে, তাই এটা 2 মিথাইল প্রোপান 2 অল। 2 মিথাইল প্রোপান 2 অল। এটা হচ্ছে আমাদের অ্যালকোহলের একটা নামকরণ হয়ে গেল। হয়েছে? এবারে আজকে আমরা শিখবো অ্যালডিহাইড থেকে। কি থেকে? আজকে আমরা শিখবো হচ্ছে অ্যালডিহাইড। এটা তোলা হয়েছে 2 মিথাইল প্রোপান 2 অল। এবারে আজকের বিষয়বস্তু আমাদের স্টার্ট হবে হচ্ছে অ্যালডিহাইড। অ্যালডিহাইড তাহলে একটা জৈব যৌগ অ্যালডিহাইড কিনা তা আমরা বুঝবো একটা কার্যকরী মূলক দেখে। কার্যকরী মূলকটা হচ্ছে বন্ড CHO। যদি এই কার্যকরী মূলকটা থাকে তাহলে তাকে আমরা হচ্ছে অ্যালডিহাইড বলবো। অনেক সময় জিজ্ঞেস করে যে কার্বন যুক্ত একটা কার্যকরী মূলকের নাম বলো। কার্যকরী মূলক কার্বন আছে, তো অ্যালডিহাইড হবে। এছাড়া আমাদের অ্যাসিড আছে, ওয়িক অ্যাসিডও হবে। তো কার্বন যুক্ত একটা কার্যকরী মূলক কি? সেটা হচ্ছে অ্যালডিহাইড। অ্যালডিহাইড কার্যকরী মূলকে একটা কার্বন আছে। এটার গঠন কিরকম হয় জানো? দেখো, এর গঠন হচ্ছে এরকম হয়, এদিকে C,
উপরের দিকে হচ্ছে একটা ডবল বন্ড ও থাকে, এই ওটা উপর দিকে থাকে, ডবল বন্ড ও বা নিচের দিকে থাকে, আর এদিকে হচ্ছে একটা এইচ থাকে, একটা এইচ থাকে। এইটা হচ্ছে আমাদের অ্যালডিহাইডের গঠন। ওটা কিন্তু উপর দিকে ডবল বন্ডে থাকে, মানে থাকে নিচের দিকে, দেখুন এইদিকে থাকে। এই দিকে হচ্ছে তোমার বাকি সি সি গুলো আছে যুক্ত হয়, অর্থাৎ এর যেহেতু একদিক ফাঁকা আছে, তাই এই অ্যালডিহাইডটা যে কোনো স্থানে বসতে পারে, প্রথমে বসতে পারে, মাঝখানেও বসতে পারে, কারণ তার একদিক ফাঁকা আছে। যার হচ্ছে দুদিক ফাঁকা আছে তাকে সবসময় কি কোথাও বসাতে হবে বলতো? মাঝখানে বসাতে হবে। যেমন ইথারের দুদিক ফাঁকা, তাকে সবসময় মাঝখানে বসাতে হবে, কারণ ইথারের দুদিকে হচ্ছে দুটো কার্বনকে দরকার। কিন্তু যেহেতু এর একদিক ফাঁকা আছে, তো একে সামনে বা মাঝখানে যেখানে যেখানে বসানো যায়। হয়েছে। তাহলে এই অ্যালডিহাইড গ্রুপের যে প্রথম ধরো যৌগটা কি হবে বলতো? এখানে জাস্ট আমি একটা এইচ যোগ করে দেবো। অ্যালডিহাইড চিহ্ন কি ছিল? এরকম তো ছিল, সি ডবল বন্ড ও, তারপরে হচ্ছে এইচ, আর এখানে ফাঁকা। এখানে যদি আমরা একটা এইচ যোগ করে দিই, এইচ, তাহলে HCHO, একটা এইচ তো দিয়ে, কারণ এখন হচ্ছে একটা এইচ, তাহলে HCHO, তাহলে HCHO এর IUPAC নামকরণ কি হবে? এবার আসি IUPAC নামকরণ কি হবে। অ্যালডিহাইডের নামের শেষে যে অ্যাল যুক্ত হয়, কি যুক্ত হয়? অ্যাল, অয়জাফলাকার ল, অ্যাল যুক্ত হয়। তাহলে একটা কার্বন আছে মানে মিথ গ্রুপ, তার সঙ্গে হচ্ছে স্যার যুক্ত হচ্ছে অ্যাল, মানে হচ্ছে মিথ যুক্ত অ্যাল, মানে মিথেন যুক্ত অ্যাল, মানে হচ্ছে মিথানেল। তাহলে এর নাম কি হবে? এর নাম হবে মিথানেল, দন্তনে জফলাকার ল, মিথানল না। মিথানল হলে কি হতো বলো দেখি, বলো, যদি মিথানল হতো, মিথানল মানে অ্যালকোহল, মানে হচ্ছে CH3OH, এই যে OH যুক্ত আছে, এটা হতো মিথানল, এটা হচ্ছে মিথানেল। অ্যালডিহাইড CHO আছে। এবারে দেখো, এই ধরা হচ্ছে আমার অ্যালডিহাইড, এখানে আমি লাগিয়ে দিলাম একটা সি, একটা সি তো লাগালে হবে না, একটা হচ্ছে সি সঙ্গে একটা এইচ লাগাতে হবে, এইচ না, তিনটা এইচ লাগাতে হবে। CH3CHO, একে আমরা কি লিখি? একে আমরা হচ্ছে এইভাবে লিখতে পারি, এই যে এটা হচ্ছে আমার CH3, আর এটা হচ্ছে আমার অ্যালডিহাইড গ্রুপ CH3CHO। এরকম আমাদের পরীক্ষা থাকবে যে CH3CHO, মানে হচ্ছে এর গঠনটা হচ্ছে এরকম, CH3CHO, পরীক্ষা আমাদের এরকম থাকবে। এর নাম কি হবে দেখো, কটা কার্বন আছে? দুটো কার্বন আছে, অ্যালডিহাইড আছে, তাহলে কি হবে? ইথানেল। ইথান আর হচ্ছে অ্যালডিহাইড, তাহলে এর IUPAC নাম কি হবে? এর IUPAC নাম হচ্ছে ইথানেল। বোঝা গেল? ইথানেল, সোজা না কষ্ট? এটা খুব সোজা হয়েছে। এবার তাহলে প্রোপানল বোঝা গেল। তাহলে প্রোপানল কি? CH3CH2CHO, প্রোপানল। ধরো প্রোপানলটা আমি আর বানাচ্ছি, CH3CH2CHO, এটা হচ্ছে আমার CH3, এটা হচ্ছে CH2, এটা হচ্ছে আমার CH3, এটা হচ্ছে CH2, এটা হচ্ছে CH2, এরকম থাকবে যে CH3CH2CHO এর IUPAC নাম কি? দেখো CH3CH2CHO, এরকম হচ্ছে তার গঠনটা হবে। তাহলে 1 2 3 তিনটা আছে, মানে প্রো অ্যালকেন, আর হচ্ছে অ্যালডিহাইড, আর হচ্ছে প্রোপানেল। শিখে গেছি অ্যাল যুক্ত হবে। এবারে হচ্ছে আমরা একটু কঠিনে যাই, ঠিক আগেরটার মতোই। এখানে লাগিয়ে দেই আমি CH3, এখানে একটা লাগিয়ে দেই CH3, এখানে একটা লাগিয়ে দেই H3C, আর এখানে লাগিয়ে দেই CHO। খুব ইম্পর্টেন্ট। এটা কি হবে? আমাদের এত কঠিনও দেয় না যেহেতু মাধ্যমিকে, কিন্তু আমাদের সেগুলো শিখে রাখা উচিত। আমাদের এইগুলোর মধ্যেই রাখো অ্যালডিহাইড। তাহলে এটা আগের মতো নামকরণ কি হবে? এখন করেছি 1 2 3 হয়েছে। তাহলে আগে কি করতে হয়? শাখা লিখতে হয়। শাখা কত নম্বরে আছে? 2 নম্বরে। 2 মিথাইল, আগেরটার মতো 2 মিথাইল। আগেরটা এখানে কি ছিল? এখানে OH ছিল, আর এখানে কি আছে? এখানে হচ্ছে CHO আছে, আর তো কিছু নেই।
আগেরটা হচ্ছে ওই ছিল, আর এখানে এখানে CHO আছে, হয়েছে। এবারে এইখানে হচ্ছে তোমরা হচ্ছে ভুল করিবে, 1 2 3 করে নামকরণ, এটাই ভুলে গেছি। কারণ দেখো এই যে কার্যকরী মূলকটা এর মধ্যে নিজে থেকেই একটা কার্বন আছে, তাহলে আমাকে সেই শৃঙ্খলটা নিতে হবে যেই শৃঙ্খলে কার্যকরী মূলকটা আছে। কারণ কার্যকরী মূলকের মধ্যে নিজেই একটা কার্বন আছে, মানে অবশ্যই আমাকে শৃঙ্খলটা 1 2 3 এরকম নিতে হবে। শৃঙ্খল নেওয়া হয় কাটার মধ্যে, স্যার কার্বন 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 এরকম কার্বন কার্বন গুলো খোঁজা হয়। স্যার এদিক দিয়ে গেল 3টা কার্বন, এদিক দিয়ে গেল 3টা কার্বন, এদিক দিয়ে গেল 3টা কার্বন, তাহলে কোনটা নিব? যেহেতু এখানে কার্যকরী মূলকে একটা কার্বন আছে, তাহলে সেই কার্বনকে নিয়েই হচ্ছে আমাদের আমাদের শৃঙ্খলটা ধরতে হবে। কারণ কার্যকরী মূলক একদম প্রধান, আবার তার মধ্যে একটা কার্বন আছে। এর আগে কিছু এর একটা ওয়েজ ছিল, ওয়েজের মধ্যে কোনো কার্বন ছিল না বলে তাকে ধরার দরকার নেই। কিন্তু যেহেতু এর মধ্যে একটা কার্বন আছে, তাই আমাকে অবশ্যই ধরতে হবে শৃঙ্খলটা। তুমি এরকম 1 2 3 করতে পারো, বা এটা 1 এটা 2 এটা 3 করতে পারো। বুঝা গেল? যে সমস্ত কার্যকরী মূলকে কার্বন থাকবে তাদেরকে নিয়েই প্রধান শৃঙ্খলটা ধরতে হবে। প্রধান শৃঙ্খলটা তাদেরকে নিয়েই, প্রধান শৃঙ্খল ধরে কাকে? স্যার কার্বনকে নিয়ে। আবার কার্বনও আছে প্লাস এই কার্যকরী মূলক, মানে হচ্ছে একে নিয়েই ধরতে হবে। বোঝা গেল? এইবারে নামকরণ দেখো স্যার, তাহলে এইটা হচ্ছে আমার প্রধান শৃঙ্খল, আর এখানে হচ্ছে একটা শাখা, আর এদিকে হচ্ছে একটা শাখা। কত নম্বর আছে? 2 নম্বরে। তাহলে 2, 2 করা আছে মিথাইল, দুটো মিথাইল, 2, 2 ডাইমিথাইল, 2, 2 দুইয়ে একটা মিথাইল, দুইয়ে আরো একটা মিথাইল, তাই 2, 2 ডাইমিথাইল। তারপরে কি হবে? 1 2 3 প্রোপানল। আসলে হচ্ছে এটা আমাদের ধরতে হয় 1, ভুল ধরা হয়েছে, এটা 2 এটা 3, কারণ কার্যকরী মূলকটা কম পাই। এটা 1 এটা 2 এটা 3। তাহলে 2, 2 2 এ একটা মিথাইল, 2 এ আরো একটা মিথাইল, তাই ডাইমিথাইল, দুটো আছে ডাইমিথাইল। 1 2 3 প্রোপানল। 2, 2 ডাইমিথাইল প্রোপানল। বুঝা গেল? IUPAC 2, 3 ডাইমিথাইল প্রোপানল। এরপরে দেখো, এরপরে চলে যাই আমরা কার্যকরী মূলক কিটোনে। কিটোন, কিটোন হচ্ছে কার্বন যুক্ত একটা কার্যকরী মূলক। এক্ষুনি কি বললাম? কার্বন যুক্ত কার্যকরী মূলক অ্যালডিহাইড, CHO বন্ড CHO, আর এখন আর একটা পাচ্ছি কার্বন যুক্ত কার্যকরী মূলক কিটোন। এবারে দেখো কিটোনের দুদিকে দুটো হাত ফাঁকা আছে, অর্থাৎ কিটোনের দুদিকে অবশ্যই দুটা কার্বন থাকতে হবে। বুঝা গেল? কার্বন থাকতে হবে। কি বলে স্যার? না, আমি স্যার দুদিকে দুটা হাইড্রোজেন লাগিয়ে দেবো। স্যার একে তো হাইড্রোজেনও যায়। স্যার যদি এখানে একটা হাইড্রোজেন লাগিয়ে দিই, এখানে একটা হাইড্রোজেন, তাহলে HCHO, তাহলে সে অ্যালডিহাইড হয়ে যাচ্ছে। তাহলে কি হয়েছে? অ্যালডিহাইড, ফর্মালডিহাইড হয়ে যাচ্ছে, মিথানল হয়ে যাচ্ছে। এই জন্য কিটোনের দুদিকে অবশ্যই দুটো কি থাকবে? কার্বন থাকবে। স্যার হাইড্রোজেন থাকলে কি হয়ে যাবে? অ্যালডিহাইড হয়ে যাবে। হয়েছে? তাহলে কিটোন গ্রুপের যে প্রথম যৌগ, তার গঠন কি হবে দেখি। এই যে CO আছে, এর এদিকেও থাকবে একটা C, আর এদিকেও থাকবে একটা C। স্যার যদি এর একটা H হয়ে যায়, তাহলে সে কি হয়ে যাবে? তাহলে সে অ্যালডিহাইড হয়ে যাবে। এটাই পার্থক্য অ্যালডিহাইড আর কিটোনের। তো স্যার C তো স্যার একলা থাকবে না। C হচ্ছে স্যার 3টে হাইড্রোজেন, যে নিয়ে থাকবে এদিকে, আর এদিকেও থাকবে 3টে হাইড্রোজেন। এটা হচ্ছে আমার কিটোন শ্রেণীর প্রথম যৌগ। একে আমরা এইভাবে লিখি, CH3CO CH3। এই ওটা উপর দিকে আছে, এই ওটা উপর
উপর দিকে, ও কখন আসছে না, ও যখন উপর দিকে থাকে, উপর বার থাকবে নিচের দিকে। CH3 CO CH3, এটা হচ্ছে প্রথম কিটোনের প্রথম যৌগ। কিটোনের প্রথম যৌগ 3টে কার্বন নিয়ে গঠিত হয়েছে, একটাও না দুটাও না, 3টে কার্বন নিয়ে গঠিত হয়েছে কিটোনের প্রথম যৌগ। এবার হচ্ছে আসি এর IUPAC নাম কি হবে। কিটোন এর নামের শেষে হচ্ছে ওন যোগ করতে হয়, ওন, ও দন্তেন, ওন যোগ করতে হয়। যেরকম অ্যালকোহলে অল যোগ করতে হয়েছিল, অ্যালডিহাইডে অ্যাল যোগ করতে হয়েছিল, আর কিটোনে কি যোগ করতে হবে, কিটোন হচ্ছে ওন। তাহলে কটা কার্বন আছে, 3টা কার্বন, তাহলে কোন গ্রুপ আসবে, প্রোপ আসবে, প্রোপ। তাহলে প্রোপের সঙ্গে ওন সবগুলো আছে এক বন্ধন, কার্বন মানে কি এক বন্ধন, তাহলে প্রোপেন যুক্ত ওন মানে হচ্ছে প্রোপানোন, তাহলে প্রোপানোন। এবার একে হচ্ছে আমরা প্রোপানোন কেন বলছি, একে তো আমরা এরকমও লিখতে পারতাম, কিন্তু লিখতে পারতাম না, দেখো এখানে লিখতে পারতাম এরকম 3টে কার্বন স্যার প্রোপ, 2 নম্বরে কিটোন আছে, তাহলে প্রোপ 2 ওন লিখতে পারতাম, প্রোপ 2 ওন। তো প্রোপ 2 ওন লেখা হয় না, এখানে প্রোপানোন লিখে দেওয়া হয়, বুঝা গেল, এটাকে প্রোপানোন লিখে দেওয়া হয়, কারণ কিটোন অবশ্যই 2এই থাকবে, ধারতে থাকতে পারবে না। নেক্সট দেখো CH3 CO CH2 CH3, তো তার একটাই শৃঙ্খল আছে। নামকরণ কোন থেকে শুরু হবে, বাম দিক থেকে না ডান দিক থেকে, বলো বাম দিক থেকে। স্যার নামকরণ আমি সেই দিকে শুরু করবো যে দিক থেকে কার্যকরী মূলকটা কম পাবে। এই দিকে গেলে 1 2 2 এ পড়ে যাচ্ছে, আর এই দিকে গেলে 1 2 3 এ আসছে, তাহলে এটা 1, এটা 2, এটা 3, এটা 4, 4টা কার্বন থাকলে কোন শব্দমূল আছে, বিউট। তাহলে হচ্ছে বিউট, কত নম্বরে ওন আছে, তাহলে বিউট 2 ওন, এটা ঠিক আছে, বিউট 2 ওন হয়েছে, পারবে সবাই। তাহলে এটা হচ্ছে আমাদের কিটোন। এরপরে আমরা চলে যাই কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড যুক্ত জৈব যৌগ তাদেরকে বলবো যে সমস্ত জৈব যৌগে কার্বক্সিল মূলক থাকে। কোন মূলক থাকে, কার্বক্সিল মূলক। তার সংকেত কি, কার্বক্সিল মূলক। তাহলে যে সমস্ত জৈব যৌগে কার্বক্সিল মূলকটা থাকবে এর সংকেতটা হচ্ছে বন্ড COOH, ঠিক থাকবে, বন্ড COOH। স্যার এর একটা বন্ড মানে একটা হাত ফাঁকা, মানে এই COOH মূলকটা প্রথমে থাকতে পারে, মাঝখানে থাকতে পারে, যেখানে খুশি থাকতে পারে। যার দুটো দরকার সে অবশ্যই দুটো কার্বনের মাঝখানে থাকবে, যার একটা আছে সে যেখানে খুশি সেখানে থাকতে পারে। তাহলে বন্ড COOH কে বলা হয় কার্বক্সিল মূলক, আর এই কার্বক্সিল মূলক যে সমস্ত জৈব যৌগে থাকবে তাদের আমরা কার্বক্সিলিক অ্যাসিড বলবো, অ্যাসিড। এবার এর গঠনটা কিরকম হয় জানো, এই যে বন্ড COOH তখন এরকম হয়, এদিকে বন্ড C, এদিকে একটা O, আর এখানে হচ্ছে OH, OH এরকম থাকে, OH COOH। এটা হচ্ছে আমার কার্বক্সিলিক অ্যাসিডের হচ্ছে গঠন, কার্বক্সিলিক অ্যাসিডের গঠন না, এটা হচ্ছে আমার কার্বক্সিল মূলকের গঠন। এবার প্রথমে যদি আমি এখানে একটা H লাগিয়ে দেই, তাহলে আমার কি আছে, আমার হচ্ছে এরকম আছে, এখানে লাগিয়ে দিলাম H, হয়ে গেল আমার কি HCOOH। একে আমরা কি লিখি, এরকম লিখি HCOOH, COOH লাগিয়ে দিলাম H, তাহলে HCOOH। একে আমরা IUPAC নামকরণ কিভাবে করব, এবার হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড এর নামের শেষে হচ্ছে আমরা যোগ করব ওইক অ্যাসিড। কি অ্যাসিড, ওইক অ্যাসিড, ওইক, ও অন্তঃস্থ ক, ওইক অ্যাসিড।
তাহলে এখানে কটা কার্বন আছে? কার্বন আছে আমার একটা। তাহলে একটা কার্বন মানে স্যার মিথ, যেহেতু একটা কার্বন মানে হচ্ছে অ্যালকেন মানে মিথেন, আর হচ্ছে ওইক অ্যাসিড মানে কি হয়ে যাবে আমাদের মিথানোইক অ্যাসিড। কি হয়ে যাবে আমাদের মিথানোইক অ্যাসিড। দেখো তো এই অ্যাসিডটাকে হচ্ছে আমরা একটা অন্য নামে চিনি, HCOOH। এর নাম কি বলা দেখি, বাণিজ্যিক নাম কি? এই তো ফর্মিক অ্যাসিড। একে হচ্ছে আমরা ফর্মিক অ্যাসিড নামে চিনি। পরীক্ষায় জিজ্ঞেস করে যে ফর্মিক অ্যাসিডের ইউপ্যাক নাম কি বা আইইউপিএসি নাম কি, কি হবে? মিথানোইক অ্যাসিড। বা বলে যে পিঁপড়ের হুলে যে অ্যাসিডটি থাকে তার আইইউপিএসি নাম কি? পিঁপড়ের হুলে থাকে ফর্মিক অ্যাসিড যার সঙ্গে HCOOH, তার আইইউপিএসি নাম কি? মিথানোইক অ্যাসিড। এটা হচ্ছে তার আইইউপিএসি নাম, আইইউপিএসি নাম। এই নাম হচ্ছে সারা বিশ্ব চিনে হয়েছে ফর্মিক অ্যাসিড। এবারে আমি কি করলাম, এই যে COOH আছে এর সময় একটা C লিখে দিলাম, একটা C। স্যার সি তো একলা থাকবে না, সেদিকে তিনটা হাইড্রোজেন নিয়ে থাকবে, এদিকে একটা H, এদিকে একটা H, এদিকে একটা H। তাহলে CH3, এটা কি CH3 COOH, CH3 COOH। তাহলে এর আইইউপিএসি নাম কি হবে? স্যার দুটো কার্বন আছে মানে ইথেন আর ওইক অ্যাসিড মানে হচ্ছে ইথানোইক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড। দেখো এই অ্যাসিডটা খুব ফেমাস, এটাকে আমরা কি নামে চিনি? অ্যাসিটিক অ্যাসিড। তাহলে এর বাণিজ্যিক নাম কি? বাণিজ্যিক নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। বারবার জিজ্ঞেস করে যে অ্যাসিটিক অ্যাসিডের হচ্ছে আইইউপিএসি নাম কি? এটা হবে ইথানোইক অ্যাসিড। বা ভিনিগারে যে অ্যাসিডটি থাকে তার আইইউপিএসি নাম কি? ইথানোইক অ্যাসিড। তাহলে ভিনিগারে কোন অ্যাসিড থাকে? অ্যাসিটিক অ্যাসিড, যার আইইউপিএসি নাম হচ্ছে ইথানোইক অ্যাসিড। বুঝা গেল? হয়েছে। যদি বলে প্রোপানোইক অ্যাসিড তাহলে কি হবে? স্যার CH3 CH2 COOH, এর নাম কি হবে? প্রোপানোইক অ্যাসিড। তিনটে কার্বন 1 2 3 আর অ্যাসিড আছে প্রোপানোইক অ্যাসিড। হয়েছে। যদি এরকম থাকে CH3 COOH, আর ধরো এখানে ধরো CH আর একটা আছে ধরো CH3 CH COOH CH3, কে বলিতে পারবে এর নাম? দেখি কে চালাক আছে। কোন দিক থেকে নামকরণ করব? 1 2 3 উপর থেকে করতে হবে। কারণ দেখো এই যে কার্যকরী মূলকে নিজে থেকেই একটা কার্বন আছে, তাহলে তাকে নিয়ে শৃঙ্খল বানাতে হবে। সেই কার্বনটাকে নিয়ে তুমি দেখো যে তোর এটা 1 অবশ্যই প্রথম হবে, এটা 2, তুমি এদিকে 3 করতে পারো বা এদিকে 3 করতে পারো, যেদিকে 3 করতে পারো এদিকে 3। তাহলে 2 নম্বর কার্বনে একটা শাখা, তাহলে কি হবে? 2 মিথাইল 1 2 3 প্রোপানোইক অ্যাসিড। 2 মিথাইল, তিনটা কার্বন আছে মানে কি হবে? প্রোপানোইক অ্যাসিড। 2 মিথাইল প্রোপানোইক অ্যাসিড। বোঝা গেল? তাহলে আরো একটা কার্যকরী মূলক পেয়ে গেলাম যেখানে হচ্ছে কার্বন আছে। কার্বন যুক্ত তিনটা কার্যকরী মূলক পেয়ে গেলাম। একটা পেয়ে গেলাম অ্যালডিহাইড, একটা পেয়ে গেলাম কিটোন, একটা পেয়ে গেলাম কার্বক্সিলিক অ্যাসিড। হয়েছে কিটো গ্রুপ, অ্যালডিহাইড গ্রুপ, আর আছে কার্বক্সিল গ্রুপ। এরপরে দেখো ইথা। এরপরে কার্যকরী মূলক হচ্ছে আমাদের ইথা। ইথা জৈব যৌগের কার্যকরী মূলক কে থাকে বলতো? অ্যালকক্সি থাকে বা তাকে ইথারও মূলক বলা হয়।
অ্যালকক্সিও বলা হয়, অ্যালকক্সি। এটাকে দেখতে হচ্ছে এরকম, বন্ড ও বন্ড, অর্থাৎ অক্সিজেন যুক্ত, শুধুমাত্র অক্সিজেন যুক্ত একটা কার্যকরী মূলক হচ্ছে ইথার। ইথার শুধুমাত্র একটা অক্সিজেন থাকে, সেটা হচ্ছে অ্যালকক্সি। বা বলতে কার্বন বিহীন যদি বলা হয় কার্যকরী মূলক, ইথার হবে। এছাড়াও কি হবে, অ্যালকোহল হবে, ওই যে অ্যালকোহল হবে কার্বন বিহীন হয়েছে, তাহলে অ্যালকক্সি গ্রুপ থাকে। এবার ইথারের দেখো দুদিকে হচ্ছে দুটো শূন্য স্থান হয়েছে। কেউ বলো স্যার এদিকে আমি একটা এইচ লাগিয়ে দিব, এদিকে এইচ লাগালে সে হচ্ছে অ্যালকোহল হয়ে যাবে, ও এইচ হয়ে যাবে না, ও এইচ, তাহলে সে অ্যালকোহল হয়ে যাবে, অ্যালডিহাইড আর কিটোনের মতো। তাহলে ইথারের দুদিকে অবশ্যই দুটো কার্বন থাকবে। কি থাকবে, দুটো কার্বন। তাহলে প্রথম যে যৌগটা হবে সেটা কি হবে, সি ও সি। স্যার সি তো স্যার একলা থাকে না, সি এখানে স্যার তিনটে হাইড্রোজেনকে নিয়ে থাকে, তাহলে CH3 ও CH3। ঠিক আমরা কিভাবে থাকবো, একে আমরা পরীক্ষায় এভাবে থাকবে CH3 ও, এরকম ও বন্ডও লিখতে পারে বা এমনি ও মাঝখানে ঢুকে পড়ে CH3 ও CH3 হয়েছে। এটা হলো প্রথম যুগ। এবার হচ্ছে এর নাম, এর নাম কিভাবে হবে বলো তো, যে কোনো হচ্ছে আমি এখান থেকে শুরু করবো। এটা হচ্ছে এই পার্টটা একটা করব, এই পার্টের সঙ্গে হচ্ছে আমি অক্সি কথাটা যোগ করব, আবার এই পার্টটা হচ্ছে আমরা অ্যালকেন রূপে লিখব। প্রথম পার্ট, এই পার্টের শুধুমাত্র শব্দ মূলটা নেব। স্যার CH3 এটা শব্দ মূলটা কি, একটা কার্বন মানে মিথ, এর শুধু শব্দ মূলটা নিব, তাহলে এটা কি শুধুমাত্র একটা কার্বন মানে মিথ। এরপর যুক্ত হবে অক্সি, ও থাকলে অক্সি, এটা থাকলে অক্সি, তাহলে মিথ আর অক্সি, মিথক্সি। আর এরপর এটা আছে, এটা হচ্ছে আমরা অ্যালকেন রূপে লিখব মিথেন, মিথক্সি মিথেন, মিথক্সি মিথেন। বোঝা গেল, মিথক্সি মিথেন। এটা বলো CH3 ও CH2 CH3, তাহলে এটা একটা মিথ, এটা একটা অক্সি, এটা কি ইথেন, মিথ অক্সি ইথেন। এটা এটা হচ্ছে মিথক্সি ইথেন। নেক্সট CH3 CH2 ও CH2 CH3, এটা কি ইথ, এটা কি অক্সি, এটা কি ইথেন, ইথক্সি ইথেন, ইথক্সি ইথেন হয়েছে। একে আবার একটু অন্যরকম ভাবে বলা যায়, এইগুলো ক্ষেত্রে যার দুদিকে দুটো সমজাতীয় গ্রুপ আছে। দেখো এখানে অক্সিজেনের এদিকে একটা মিথাইল, এদিকে একটা মিথাইল, মিথাইল মিথাইল আছে, তো একে বলা হয়, দুটো মিথাইল আছে না, তাই বলা, একে বলা হয় ডাইমিথাইল, ডাইমিথাইল ইথার। একে এটাও বলা হয় ডাইমিথাইল ইথার, শুধুমাত্র যার দুদিকে দুটো সমজাতীয় গ্রুপ থাকবে। এটার ক্ষেত্রে হবে না, এটার ক্ষেত্রে হবে ইথাইল মিথাইল ইথার হবে, ইথাইল মিথাইল ইথার বা মিথাইল ইথাইল ইথার হয়েছে, ইথাইল মিথাইল ইথার দুটো আলাদা আছে। এর ক্ষেত্রে হবে, এখন এদিকে হচ্ছে একটা ইথাইল, এদিকে হচ্ছে একটা ইথাইল, তাহলে এটার ক্ষেত্রে কি হবে বলতো, ডাই ইথাইল ডাই ইথাইল ডাই ইথাইল ইথার। নেক্সট ক্লাসে তোমরা সবাই পর্ষদের টেস্ট পেপার থেকে যতগুলো IUPAC নামকরণ আছে সবগুলো খাতায় তুলে নিয়ে আসবে। বোঝা গেল, যতগুলো IUPAC নামকরণ আছে, তো এখানে সবগুলো একসঙ্গে সমাধান করে দেওয়া হবে। কি মনে থাকলো?
টেস্ট পেপার কোনটা বলো তো? পর্ষদের যতগুলো আছে সবগুলো তুলে নিয়ে আসবে।